নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কড়াইতে নিলাম সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পটল। আলু পটলগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিই। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে কি বানাচ্ছি। আলু পটলের নিরামিষ তরকারি। হালকা হালকা গরমও পড়ে গেছে আর বাজারে এসে গেছে পটল। এবার নিরামিষ আলু পটলের তরকারিটা বানানোর সময় ভাবলাম একবার ভিডিওটা বানাই। কম বেশি সবাই তো বাড়িতে বানিয়েই থাকেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। প্রথমে আলু পটলটাকে ভালো করে আমি ভেজে নিই। গ্যাসের ফ্লেম হাই করে ভাজা হয়ে গেলে পটল আলুটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেলটা ছেঁকে একদম একটা আলাদা কাঁশি বা থালার মধ্যে তুলে নিচ্ছি। খুবই সিম্পল ভাবে বানাচ্ছি। এবার আরো একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের তেজপাতা, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কুচি। এখানে আদাটাকে কিন্তু একদম গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার হালকা হাতে তেলের মধ্যে নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, নাহলে কিন্তু মশলাটা প্রথমে পুড়ে যেতে পারে। খুব বেশি আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখছি না সময়। আর দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার একটা বড় সাইজের টমেটোকে 4 ভাগ করে দিয়ে দিলাম কড়াই। এবার একটু সবগুলোকে একসাথে তেলের মধ্যে নেড়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু নুন দেবো। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে এই লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, ঝাল লঙ্কা গুঁড়ো। আর দিলাম নুন, সামান্য নুন দিয়ে টমেটোটাকে নেড়ে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রাখবো। ভালো করে টমেটোটাকে প্রথমে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিই। সামান্য একটু জল দিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো টমেটোটা গলে গেলে এরপর বাকি মশলাগুলো দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম একটু বেশি 1.5 চা চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিই। তার আগে দিলাম সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ আলু পটলের তরকারি বানাচ্ছি তাই জন্য সামান্য একটু চিনি, আপনারা না চাইলে না দিলেও অসুবিধা। এবার আলু পটলটাকে ভেজে তুলে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর পরোটা কিংবা রুটি দিয়ে কিন্তু খুবই ভালো। এইভাবে নিরামিষ আলু পটলের তরকারি এবার আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম জল। এখানে আমি বড় বাটি 1 বাটি একটু বেশি 1.5 বাটি জল দিয়ে জলটা ফুটে গেলে ভালো মতো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকনা দিই। তার আগে আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিই। প্রথমে তো একটুখানি নুন দিয়েছিলাম শুধুমাত্র টমেটোটাকে গলানোর জন্য, তাই জন্য বাদ বাকি নুনটা স্বাদ অনুসারে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনা দিয়ে দেবো আলু পটলটাকে ভালো মতো সিদ্ধ হওয়া। ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আলু পটলটা,
আর ঝোলটা অনেকটা কিন্তু তরকারি মরে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আলুটাকে দেখে নেব যে ঠিক করে সেদ্ধ হয়েছে নাকি। এবার ওপর থেকে হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবো একসাথে। ব্যাস, আজকের আলু পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।